আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে হিজামার বক্স। এটা হচ্ছে তার ইনস্ট্রাকশন। আমাদের দেশে সাধারণত যারা সাপুড়ে সেসব মহিলারা সাধারণত শিঙ্গা দেয়, শিঙ্গা দিয়ে চুষে রক্ত বের করে নেয়। ওটাকেই আরবিতে বলা হিজামা, যেটা আমরা বাংলায় বলি শিঙ্গা লাগানো। তো এটা বিভিন্ন পয়েন্টে শরীরের বিষ ব্যথার জন্য এবং আরও অন্যান্য অনেক রোগের উপকারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাগানোর জন্য, তাই আমরা লাগাবো হিজামা। কিছু নির্দেশিকা এখানে আছে আরবিতে। এই কাপগুলো আমরা বড়গুলা পিঠে লাগানোর জন্য, এই ছোটগুলা আমরা মাথায় লাগানোর জন্য অথবা পায়ে লাগানোর জন্য। আমরা দেখব কিভাবে হিজামা করতে হয়, আজকে আমরা ইনশাল্লাহ দেখব। আর এটা হচ্ছে সেটার পাম্প, এটা দিয়ে হাওয়া টেনে নিয়ে আসে যাতে চামড়ার সাথে লেগে যায়। হাজামা করানোর শেষে আমাদের একটু খাঁটি মধু লাগবে এটাকে দেওয়ার জন্য, যাতে আমাদের ক্ষতটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং কোনো যেন জ্বালা পোড়া না করে। সাপোজ আমরা এখানে লাগাবো, হাওয়া টেনে নিলাম, তারপর আমরা এটাকে খুলে দিলাম। এখন এটা পড়বে না। আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে হাজামা করা, তখন আমরা এটাকে কিভাবে খুলবো? এই যে একটা পিন আছে উপরে, এটাকে একটু টান দিলেই খুলে যাবে। এখন পিন করে ফেলবো ব্লেড দিয়ে, কারণ চুল থাকলে অনেক সময় খুলে যেতে পারে, তাই। তারপর আমরা কাপটা বসাবো। বসানোর পরে 10 মিনিট আমরা এভাবেই রেখে দিব। 10 মিনিট এভাবে রেখে দিব। আমরা এই পয়েন্টটাতে এই জন্য করতেছি যে এখানে একটু অ্যালার্জির সমস্যা আছে পায়ে। তো ভাবলাম যে দেখি এটাতে অ্যালার্জি ভালো হয় কিনা। ইনশাল্লাহ আশা করি আমরা অ্যালার্জি ভালো হবে, তাই বিসমিল্লাহ পড়ে এখান থেকে আমরা চেষ্টা করব হাজামা করে এই অ্যালার্জিটাকে কিউর করার জন্য ইনশাল্লাহ। আমাদের 10 মিনিট হয়ে গেছে, এখন আমরা এটাকে খুলবো বিসমিল্লাহ করে। খুললাম। এবার আমরা একটা নতুন ব্লেড নেব, সেই ব্লেডটা দিয়ে এটাকে কাটবো। বিসমিল্লাহ। আমরা কয়েকটা জায়গা কাটলাম, একটু অল্প কাটবো, বেশি কাটবো না। আবার এটাকে বসাবো আমরা বিসমিল্লাহ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন আমরা হাজামা করব? কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হাজামা করো, এতে তোমাদের অনেক উপকার হবে, এতে অনেক রোগের শেফা হবে। তাই আমরা হাজামা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হাজামা করেছেন, সাহাবীদেরকেও বলেছেন করার জন্য, তাই আমরা করতেছি। দেখুন আস্তে আস্তে ব্লাড বের হচ্ছে। আমরা বেশি কাটি নাই, অল্প একটু কাটছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। তো এভাবে যদি আমরা হাজামা করি, তাহলে আমাদের শরীর থেকে টক্সিন বের হবে, আমাদের ব্লাডটা ক্লিন হবে। ব্লাডে অনেক সময় দূষিত রক্ত থাকে, এগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে চুষে চুষে। এই জন্য এই পদ্ধতিটা। পুরুষ সাহাবী, মহিলা সাহাবী রসুলের কাছে বিভিন্ন সমস্যার জন্য যখন আসছে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা হাজামা করো, কারণ ইহাতে তোমাদের জন্য শেফা রয়েছে। তাই আমরা হাজামা করব। এই যে এভাবে আমরা আবার 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পরে যখন আস্তে আস্তে কাপের অনেকটুকু রক্ত হয়ে যাবে, তখন আমরা এটাকে খুলে ফেলবো। তারপর আমরা এই মধু আছে, মধুটা হচ্ছে অনেক বড় একটা অ্যান্টিসেপটিক এবং জ্বালা পোড়া যেন না করে
এবং যেন আমাদের এই ঘাটা যেন সহজে শুকিয়ে যায় সেটার জন্য আমরা মধুটাকে ব্যবহার করব এবং অবশ্যই এটাকে খাঁটি মধু হতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ব্লাড বের হচ্ছে। আমার ক্যামেরাটার সমস্যা কোথায় রাখি তাই একটু নর্মাল পজিশনে রাখতে পারলাম না, সরি। আপনারা একটু কষ্ট করে দেখে নেন। আস্তে আস্তে ব্লাড বের হচ্ছে। আমি একটাই লাগালাম পায়ে, তো এই জন্য। পিঠে আমরা 3-4টা করে পিঠে লাগাবো। পিঠে আমরা 2টা বা 4টা লাগাবো পিঠে। আর একটা কথা মনে রাখতে হবে, এই কাপ কিন্তু আমরা বারবার ইউজ করতে পারবো না বা বারবার ইউজ করা ঠিকও হবে না। আর একজনের কাপ আরেকজন ব্যবহার করতে পারবে না, যেহেতু এটা ব্লাড বের হচ্ছে। তাহলে এখানে ইনফেকশন হতে পারে, যদি অন্য কেউ যদি ব্যবহার করে তাহলে রক্তের সংক্রামক হতে পারে। তাই আমরা একই কাপ শুধু একজনই ব্যবহার করব। আর সবচেয়ে বেটার হচ্ছে কাপটা যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন এই কাপটা এভাবে আমরা ফেলে দিব, এটা আর ব্যবহার করব না। তখন আমরা নতুন আরও কাপ কিনে এনে তারপর আবার যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা ব্যবহার করব। থাকুন আমাদের সাথে, আরও 10 মিনিট পর আমরা এটা খুলবো ইনশাল্লাহ। আমি একটু কম কেটেছি তাই সব জায়গা থেকে রক্ত বের হচ্ছে না। আসলে ভিডিওটা করার জন্য তাড়াতাড়ি করতে গিয়ে আমি ঠিকমতো কাটি নাই। দেখতে পাচ্ছেন আপনারা ব্লাড বের হচ্ছে। এটা পরীক্ষামূলক। পাঁচ মিনিট হয়েছে, আরও 5 মিনিট পর আমরা খুলবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা এটাকে খুলবো। কিভাবে খুলবো? এই পিনটা আমরা একটু টান দিলে এটা লুজ হয়ে যাবে, তারপর আমরা খুলবো। তো ব্লাড যেন না বের হয় সেটার জন্য আমরা টিস্যু পেপার নিয়ে নিব। টিস্যু পেপার নিয়ে এভাবে রেখে তারপর আমরা এটাকে এভাবে খুলে ফেলবো। দেখুন ব্লাডটা অল্প ব্লাড বের হয়েছে, কারণ আমি বেশি কাটি নাই, অল্প কাটছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটাকে মুছে দিব টিস্যু পেপার দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া শাফিউ ইয়া শাফিউ ইয়া শাফিউ। এবার আমরা একটা চামিচে করে একটু মধু নিব। একটু মধু লাগবে, অল্প একটু মধু নিব। তারপর সেই মধুটাকে আমরা আস্তে আস্তে এখানে ক্ষততে লাগিয়ে দিব। ইয়া শাফিউ ইয়া শাফিউ ইয়া শাফিউ। ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে এবং কোনো সমস্যা হবে না। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এভাবে চেষ্টা করবেন হাজামা করার জন্য। একা একা সমস্যা, যারা জানে তাদের কাছে যাবেন। ইউটিউবে আরও অনেক ভিডিও আছে, অনেক যারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন, তাদের ভিডিও দেখে আপনারা আরও শিখে নিতে পারবেন এবং আপনারা এভাবে হাজামা করাবেন। আমি পায়ে করেছি, আমার পায়ে একটু অ্যালার্জির সমস্যা ছিল, তাই আপনারা পিঠে করুন। যাদের শরীরে বিষ ব্যথা আছে, বাতের ব্যথা আছে, হাতে পায়ে ব্যথা, তারা করুন, ইনশাল্লাহ অনেক উপকার পাবেন। তো এভাবে আপনারা হাজামা করালে অনেক বিষ ব্যথার উপকার পাবেন এবং সাথে অনেক রোগ উপকার হবে। কি কি রোগ উপকার হবে সেটা অ্যাকচুয়াল আল্লাহ তাআলা ভালো জানেন, তবে রসুল বলেছেন অনেক রোগ উপকার হবে, তাই আপনারা করতে পারেন। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিবেন এবং আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আশা করি আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।